আজ হলো গোপাষ্টমী। গোপাষ্টমী তিথিতে রাধারানীর শ্রী চরণ দর্শন করা হয়। রাধারানীকে আজকে সুবল বেশে সাজানো হয়েছে। এই দেখেন, রাধারানীর হাতের মধ্যে একটা লাঠি আর বক্ষের মধ্যে একটা গরুর বাছুর নিয়ে ধরে তিনি গিয়েছিলেন, অর্থাৎ রাধারানী শ্রীকৃষ্ণের মিলনের জন্য সুবল এই বুদ্ধিটি করেছিলেন। শ্রী গোবিন্দ গোচারণ করতে করতে যাবট গ্রামের পাশে কোকিলা বনেতে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। শ্রী গোবিন্দ সুবলকে বলছেন, ভাই সুবল, আজ আমি রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। তুমি আমাকে রাধারানীর সঙ্গে মিলনের ব্যবস্থা করে দাও। সুবল তখন কি করলেন, একটা গরুর বাছুরকে যাবট গ্রামের দিকে ছেড়ে দিলেন। আর তিনি কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে জটিলা কুটিলা আয়ান ঘোষের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সুবলকে দর্শন করে জটিলা কুটিলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার এখানে হঠাৎ আগমন? বললেন, আমার গরুর বাছুরটা হারিয়ে গিয়েছিল, তাই অনেক খোঁজাখুঁজি করতে করতে আজ এসে তোমাদের এখানেই পেলাম। এই দেখো আমার সেই গরুর বাছুর। এসেই যখন গিয়েছি, তাহলে আমার বোনের সঙ্গে একটু দেখা করে যাই। এই বলে রাধারানীর সঙ্গে দেখা করতে গিয়েছেন সুবল। এবং সুবল রাধারানীর বেশ ধারণ করে রাধারানীর গৃহে অবস্থান করছেন। আর রাধারানী সুবলের বেশ ধারণ করে এই গরুর বাছুরটাকে কুলে করে নিয়ে তিনি কি করেছেন, সুবল ভেসে শ্রী গোবিন্দের কাছে চলে গিয়েছিলেন। তাই আজ রাধারানীর হাতের মধ্যে লাঠি, পরনের মধ্যে ধুতি, হাতের মধ্যে একটি বাঁশি আর বক্ষের মধ্যে একটা গরুর বাছুরকে কুলে করে নিয়ে তিনি যাচ্ছেন শ্রী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তাই সুবল ভেসে রাধারানীকে আজকে সাজানো হয়েছে। আজ সব মন্দিরেই শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা যায়, চরণ দর্শন করা যাবে। বৎসরে এই একদিনেই শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করার একটা বিশেষ সুযোগ পাওয়া যায়। এই জন্য তাকে বলা হয় গোপাষ্টমী তিথি। এই দিবসে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে এসেছিলেন। সর্বপ্রথম গোচারণ করেছিলেন বলে এই তিথিকে বলা হয় গোপাষ্টমী তিথি। কার্তিক মাস শুক্লপক্ষের অষ্টমী তিথিকে গোপাষ্টমী তিথি বলা হয়। আজ সেই গোপাষ্টমী তিথি, আজ সেই সুবল মিলন তিথি, আজ সেই রাধারানীর চরণ দর্শন তিথি। আমরা রাধারানীর শ্রী চরণ আপনাদেরকে দর্শন করালাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। গোপাষ্টমী তিথি কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। এই গোপাষ্টমী তিথি উপলক্ষে আজ আমাদের মন্দিরে সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। জয় 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 হয়ে গেল। জয় জয় মহিমা গোপাষ্টমী উপলক্ষে বৈষ্ণব সেবা, সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, ভক্ত সেবার ব্যবস্থা করা হয়েছে আমাদের মন্দিরে গোপাষ্টমী উপলক্ষে। তাই রাধাকুণ্ডবাসী বৈষ্ণবগণ
ত্যাগী বাবার জীবন, সন্ত মহাত্মাগণ সবাই এসে উপস্থিত হয়েছেন। আজকে 70 মূর্তির ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ 70 জনের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এদেরকে পরিবেশন করা হচ্ছে এবং দক্ষিণা দেওয়া হচ্ছে, ভোজন করানো হচ্ছে। আমরা সকাল 10টার সময় ভান্ডার আরম্ভ করে দিয়েছি। তাড়াতাড়ি ভান্ডার, কারণ অষ্টমী উপলক্ষে প্রায় জায়গাতে আজকে বৈষ্ণব সেবা হলে ভান্ডারা হবে। তাই যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি বৈষ্ণবদেরকে পাওয়া যাবে। আমাদের প্রথম পঙ্গল প্রায় হয়ে গেল, তারপরে দ্বিতীয় পঙ্গল, তৃতীয় পঙ্গল আরম্ভ হবে। গোপাষ্টমী উপলক্ষে এইভাবে বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। সপ্তম দিন একটি ভালো দিন। আজকের এই তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই তিথিতে যে চাললীলা আরম্ভ করেছিলেন, এই জন্য তাকে গোপাষ্টমী তিথি বলা হইয়া থাকে। আজকের এই দিবসে শ্রীমতী রাধারানী সুবল বেশে কৃষ্ণের সঙ্গে মিলন করতে গিয়েছিলেন, যাকে সুবল মিলন কলা কীর্তন বলা হয়ে থাকে। আপনারা সুবল মিলন কলা কীর্তন ও রাধারানীর শ্রীচরণ আজকে দর্শন করা যায়। সব মন্দিরে মন্দিরেই দর্শন করা হয়। সকালবেলা আমরা ভোর 4টা থেকে রান্না শুরু করেছিলাম এবং 7টার মধ্যে আমাদের প্রসাদ তৈরি করা হয়ে গেছে। 7-8 রকমের সবজি করা হয়েছে। যাই হোক, তারপরে ভগবানের ভোগ দেওয়া হয়েছে এবং 9:30 থেকে বৈষ্ণবগণ আসা শুরু হয়েছে। 10টার থেকে পঙ্গল শুরু হয়ে গেছে এবং বৈষ্ণবদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে তাদেরকে পঙ্গল করানো হয়েছে। দ্বিতীয় পঙ্গল প্রথম পঙ্গলে বৈষ্ণবগণ প্রসাদ পেয়ে উঠে চলে গেছে। আবার দ্বিতীয় পঙ্গল শুরু হয়েছে। দ্বিতীয় পঙ্গল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে ধীরে ধীরে হবে। যখনই যে আসবেন বৈষ্ণব তখনই তিনাকে বসিয়ে দিতে হবে। সেইভাবেই ব্যবস্থা করে রাখা আছে। অল্প জায়গা সম্পূর্ণ এবং তৃতীয় পঙ্গল আরম্ভ হচ্ছে। এইভাবে বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়ানোর পর গৃহস্থ বৈষ্ণবগণ প্রসাদ পাবেন। তারপরে আমাদের মন্দিরে যারা আছেন তারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। সবাইকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই গোপাষ্টমী তিথি, পুণ্যতিথি উপলক্ষে এখানে প্রসাদ পাওয়া হচ্ছে। প্রসাদের অনুকূল্য অনুদান করেছিলেন মহারাষ্ট্র হইতে 2 জন ভক্ত। তো সেটা দিয়ে আজকে বৈষ্ণব সেবা হয়েছে। এই নিয়ে কার্তিক মাসে নিয়ম সেবার মধ্যে আমাদের মন্দিরে 6 বার, মানে 6 দিন 6টা বৈষ্ণব সেবা হয়েছে। অনেকেই ভক্তগণ অনুদান করে থাকেন যে আমাদের অমুকের উদ্দেশ্যে ব্রজবাসীদেরকেও সেবা করা হচ্ছে। সবাইকে সেবা, ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু সবাইকেই ব্যবস্থা করানো হয়েছে। এবার আমাদের ঘরে যারা আছে সবাই চলে আসুন। প্রধান উদ্যোক্তা হলেন মহারাষ্ট্রের সুদেবী দাসী, সুখদাসী নামে যিনি পরিচিত। এখনো প্রচুর যার যেটা লাগবে সেটা বলে গেছে। আমরা সেই সমস্ত প্রসাদগুলো, এখানে পাপড় দেওয়া বাকি আছে, সন্ধ্যা রাত্রি যে যখন আসবে তখনই প্রসাদ পাবেন। গৌরাঙ্গ বাবা পর্যন্ত সময় মহাদাতা। সকাল 10টা হইতে আরম্ভ করে
রাত্রি 10টা বিশাল পর্যন্ত পঙ্গপাল করেছে। এই 12 ঘন্টার মধ্যে যে রাধাকুণ্ডের আসবে, স্নান যাত্রা উপলক্ষে আমাদের 7 মন্দিরে দিন ব্যাপী অখণ্ড সবাই প্রসাদ বিতরণ প্রসাদ গ্রহণ করে লঙ্গর এবং বিনামূল্যে প্রসাদ গ্রহণ করবেন। এই প্রসাদে কোনো শুল্ক লাগবে না, যেহেতু শুল্ক দাতা যিনি যেহেতু শুল্ক দিয়ে দিয়েছে, এবার এদেরকে প্রসাদ ভোজন করানো হচ্ছে। যারা যারা প্রসাদ গ্রহণ করেছে সবাইকে 100 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছে। এইভাবে আজকে সপ্তমী ভান্ডারা পুষ্টি সেবা হয়েছে। এবার আমাদের নিজেদের ঘরের লোকেরা সবাই বসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। তারপরে এখন প্রায় আমাদের শেষের পথে এসে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। এখন যদিও 10টার সময় নিমন্ত্রণ দেওয়া ছিল সবাইকে, দিয়েছেন 11:30 বেজে গেছে। তথাপিও রাত্রি 10টা পর্যন্ত সময় দেওয়া আছে। আপনাদের যখন যে সময় পাবেন তখনই তিনি আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। এইভাবেই তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। ভক্তগণ, বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, সবাই এসেছেন এবং প্রসাদ গ্রহণ করেছেন, তৃপ্তির সহিত প্রসাদ পেয়েছেন। আজকে প্রসাদও খুব হয়েছিল, তাতে ভক্তার বইয়ের আনন্দ হয়েছিল। যাই হোক, আমরা সেই প্রসাদ বিতরণ করেছি আর করব। এইভাবে ভগবত প্রসাদ যাতে সবসময় বিতরণ করতে পারি সেটাই রাধারানীর কাছে প্রার্থনা করি। নিয়ম সেবা কার্তিক মাস উপলক্ষে যে ঘরের লোক বাকি আছে করতে চায় বৈষ্ণবদেরকে সেভাবেই ভোজন করাইতে হয়। যিনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্ধিকলা, গুলমরিচ, ইত্যাদি গ্রহণ করে জয় গুরু করো শুরু। একরকম আছে। আবার যারা রঙিন হলুদ, জয় গুরু করো শুরু, একদম সংক্ষেপে মন্ত্র। তাদের আবার এত মন্ত্র বলতে বলতে আলাদা দাঁত ভেঙে যাবে। এইভাবে সংক্ষেপে আলাদা পৃথক রন্ধন, পৃথক পরিবেশন, পৃথক খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে যেমন নিয়ম পালন করে ব্রত করতেছে তেনাকে সেই নিয়ম অনুসারে এই পাপড় দিলেন শক্ত পাপড় হচ্ছে, যাতে পারবেন তো ডাক্তারবাবু? কোনো রকম বঞ্চিত না হওয়া যায়। হেভি শক্ত। এই জন্য আমরা আগে জিজ্ঞেস করে নিই এবং এটা মুখে যে দেখেন তো সেইভাবে সেই স্থানে বসিয়েই এই বাবা হাত দিয়ে টিপ দিলে ভাঙে না। তাকে বৈষ্ণবগণ আচ্ছা বলো তো, আছাড় মারলে ভাঙে না টিপ দিলে ভাঙে, তাকে কি বলে? তোমাকে সেইভাবেই ডাক্তারবাবু বলছে আছাড় মারলে ভাঙে না, টিপ দিলে ভেঙে যায়। এটাই হলো নিয়ম, কারণ বৈষ্ণবের সুখের এটা ধাঁধা। এই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অতএব তাহারা যেভাবে প্রসাদ পেতে সন্তুষ্ট হন সেইভাবেই প্রসাদ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই গোপাষ্টমী তিথি উপলক্ষে সুদেবী দাসী তিনার পিতার উদ্দেশ্যে, পিতৃকুলের উদ্দেশ্যে, মাতৃকুলের উদ্দেশ্যে এবং শ্বশুরকুলের উদ্দেশ্যে এবং তিনার নিত্যধামগত স্বামীর উদ্দেশ্যে আজ তিনি ভগবানের প্রসাদ বৈষ্ণব অধরামৃত দিয়ে পিণ্ডদান করিতেছেন। এই দেখতে পাচ্ছেন পিণ্ডদানে যে বিধি আছে, বিধান আছে, সেই অনুসারে তিনি পিণ্ডদান করিতেছেন। একটি হলো ইনার স্বামীর জন্য আসন, অর্থাৎ শ্বশুরকুলের জন্য, আর একটি হলো তিনার পিতৃকুলের জন্য আসন দেওয়া হয়েছে। তাই পিতৃকুলের আসনে দেখেন পিতৃপক্ষের যতজন ছিলেন সবাইকে দেওয়া হয়েছে। এখানে
তারপরে তিনার মামা, কাকা, জেঠা, পিসি, পিসা, মাসি ইত্যাদি সবার নাম উচ্চারণ করে দেওয়া হয়েছে এবং 7 পুরুষের নামও উচ্চারণ করে এখানে পিণ্ডদান দেওয়া হচ্ছে। এই অষ্টমী দিবসে বৈষ্ণব সেবা অন্তে বৈষ্ণবের অধরামৃত দিয়ে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করা যায় তাহলে তাহারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে হরিধামে গমন করিবেন। তাহাকে আর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হইবে না, এটাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই দেখেন আসনের মধ্যে একটি ধুতি দেওয়া হয়েছে, ফুলের মালা, পান সুবারি, হরিত ঘি, তাগা, চলে আসো যারা প্রসাদ পাবেন না সবকিছু দিয়ে তারপরে আহ্বান করে তাদেরকে বসিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়েছে। এখনো আমাদের অনেক প্রসাদ আছে অবশিষ্ট। প্রসাদটা খাই নিলে ফটো তোলা হলো না, সবাই অনায়াসে প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদের কোনো কমি নাই, পর্যাপ্ত পরিমাণে প্রসাদ আছে। তাই শুধু এই সুখদাসীও তিনি তিনার পিতৃপক্ষ, মাতৃপক্ষ, শ্বশুরপক্ষের যারা যারা মারা গিয়েছিলেন তাদের সকলের উদ্দেশ্য করে তিনি এই মহাপ্রসাদ দ্বারা পিণ্ডদান করিয়াছেন, যার কারণে বৈষ্ণব সেবারও ব্যবস্থা করা হয়েছে। উভয় দিকে লাভ হয়েছে, একদিকে বৈষ্ণব সেবা, অন্যদিকে বৈষ্ণব অধরামৃত দিয়ে ভগবানের ভোগ নৈবেদ্য প্রসাদ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা। ভগবানের প্রসাদী চন্দন, মাল্য, প্রণাম ইত্যাদি আমরা অর্পণ করিয়াছি ভোগের উপরে। এইভাবেই বেদ বিধি অনুসারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করিলে, তর্পণ করলে সেই শ্রাদ্ধের জল, সেই তর্পণের জল 100 বৎসরেও শেষ হইবে না, 100 বৎসরেও সমাপ্ত হইবে না। রাধে শ্রীমদন গোপাল নিত্যধাম গমন বল শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত দয়াল। এখন আমরা ভজমন রাধে শ্রীমদন গোপাল। আজকে সকালে বলো চূড়ায় ময়ূরের পাখা গোলে বনমাল। আমাদের চলিত ভজমন রাধে প্রসাদ শ্রীমদন গোপাল। যুগল বলো ছয় চক্রবর্তী আর অষ্ট কবিরা পরিক্রমা হইবে। ভজমন রাধে 45 থেকে 50 শ্রীমদন গোপাল। পরিক্রমা করব। এই যুগল পরিক্রমার রাধে রাধে ফটোগুলা, ভিডিওগুলো আমরা তৈরি করব। আগামী কাল রাত্রিবেলা সেই সমস্ত ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের এই 45 কিলোমিটার রাস্তা চলে, রাস্তার পাশে দুই পাশে যে মুখ্য স্থান আছে সেই স্থানগুলাই আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো। আমাদের 12 ঘন্টা সময় লাগবে এই রাস্তা অতিক্রম করতে, যুগল পরিক্রমা করতে। আগামী কাল আপনারা দর্শন করতে পারবেন মথুরা বৃন্দাবনে যুগল পরিক্রমা। আর যদি কেউ পরিক্রমা অংশগ্রহণ করতে চান তাহলে আগামীকাল সকাল 7টার সময় চলে আসবেন। রাধে রাধে।